প্রিয় প্রণয়িনী সিজন 2 লিখেছেন জান্নাত নুসরাত, কণ্ঠে আমি তাসনোভা। পর্ব ৩৯। শুক্রবার সকাল। আজকে আনিকা আর আরুষের বিয়ের দিন। সকাল থেকে উৎফুল্লভাবে তোড়জোড় করছে বাড়ির সবাই। আনিকা আর তাদের পরিবার এসেছে ১১টার দিকে। হাসি হাসি মুখ সবার। ঘরোয়া অনুষ্ঠান করে বিয়ের আয়োজন করা হলেও সাদা গোলাপ দিয়ে সাজানো হয়েছে পুরো বাড়িটা। ও বাড়ি থেকে ছুটে আসছে ইরহাম সৌরভী। কখনো এ বাড়ি থেকে ও বাড়ি ছুটে যাচ্ছে, প্রয়োজনে অপ্রয়োজনে ছোটাছুটি করে শরীর গরম করে ফেলেছে। রুহানি বেগম আনিকাকে দেখেই ভ্রু নাচালেন। কিচেনের দিকে যেতে যেতে জিজ্ঞেস করলেন, অনুভূতি কি? মেয়েটা চোখের পাতা ফেলে সৌজন্য রক্ষার্থে হাসল। কি অনুভূতি উত্তর দিতে পারল না। তার খুশিতে কান্না চলে আসছে। এটা বলে সবাই হাসবে তাকে নিয়ে। রুহানি বেগম কিচেনে চলে গেলেন। ড্রয়িং রুমে বসা আনিকার সাথে সৈয়দ বাড়ির যে কারো চোখাচোখি হলে মিষ্টি হাসি বিনিময় করছেন। কেউ আর আজ তাকে দেখে মুখের ভাবগতি বদলাচ্ছে না, নাক চুরোই তুলছে না। মেয়েটার ভালো লাগছে। রুমি খান নিজেও হাতে হাতে কাজ এগিয়ে দেওয়ায় জন্য উঠে দাঁড়িয়েছেন। বাড়ির বউয়েরা আজ মানা করল না কেউ। ওনাকেও গুছিয়ে দিল কাজ। জাদুঘর থেকে কাচের বাটি প্লেট বের করার দায়িত্ব পড়ল রুমি খানের ঘাড়ে। ভদ্রমহিলা কথা বলছেন, তার সাথে হাসি মুখে কথা বলছেন রুহানি বেগম। আফসোস নিয়ে বললেন, ইস, আমার একটা ছেলে যদি থাকতো তাহলে মাহাদির সাথে বিয়ে দিয়ে দিতাম। রুমি খানের চলন্ত হাত থামল কয়েক সেকেন্ডের জন্য। রুহানি আর চোখে তা দেখলেন। মনে করলেন ভদ্রমহিলা তার কথায় অসন্তুষ্ট হয়েছেন, কিন্তু তাকে ভুল প্রমাণ করে দিয়ে তিনি বললেন, মোমো আছে তো, ওর সাথে দেখুন পারেন কিনা। রুহানি ভ্রু উঁচিয়ে হেসে ফেললেন। বললেন, শাশুড়ি রাজি যখন, তাহলে পাত্রী রাজি করতে খুব একটা কষ্ট করতে হবে না। মোমো মনে হয় রাজি হবে না। এর আগেও আমরা সম্বন্ধ দিয়েছিলাম ভাইয়ের কাছে, ও রাজি হয়নি। রুহানি বেগম নিজের দিকে আঙ্গুল দিয়ে ইশারা করলেন, বললেন, আমার উপরে ছেড়ে দিন ভাবি, এক চুটকিতে রাজি করিয়ে দেব। এমন ব্ল্যাকমেইল করা দেব, ও কি ওর মরা দাদা রাজি হয়ে যাবে। ঝর্ণা বেগম পেছন থেকে উদয় হলেন হঠাৎ করেই। হাত জড়িয়ে ধরলেন জাহির। জিজ্ঞেস করলেন, কি করবে তুই ছোট, কান্না করবি? রুহানি বেগম মাথা দোলালেন, বললেন, প্রয়োজন হলে কান্না করব, মাটিতে কড়াকড়ি খাবো, বড় ভাইয়ের মতো আত্মহত্যা করার হুমকি দেব, ওদের থেকে বেশি জেদ করছে আমারটা বুঝিয়ে দেব। মানতেই হবে ওকে। এত সুন্দর ছেলে পাবো কোথায়? ঘরে বসে বসে এখন একটা ছেলে পেয়ে যাওয়া কি ফেলনা? রুহানি বেগমের কথায় ঝর্ণা বেগম হেসে ফেললেন। কাজ করতে করতে এই নিয়ে আলোচনা করলেন নিজেদের ভেতরে। তাদের আলোচনা সবার ব্যাঘাত ঘটাতে সাহেব সাহেব আহাক ছুড়লেন, ঝর্ণা, এই ঝর্ণা, আমার কাপড় কই রেখেছ? ঝর্ণা বেগম নিজ থেকেই উত্তর দিলেন, এসে বের করে দিচ্ছি, অপেক্ষা করুন। তবুও সোহেব সাহেবের আহাক ছোড়া বন্ধ হলো না। একবার ডাকলেন, এই ঝর্ণা, একবার ইরহামের মা, আহানের মা, এসব বলেই ডেকে চলেছেন। স্বামীর রেডিও অফ না হতে দেখে মাথায় ওনার সামনে ভদ্রমহিলা ছুটলেন ওপরে। রুহানি বেগম পেছন থেকে খিল্লি উড়ালেন, যাও যাও আপা, এই বয়সে ভাইয়া প্রেম করার জন্য তোমাকে এভাবে ডাকতেছে। ঝর্ণা বেগম সিঁড়ি ভেঙে ওপরে উঠতে উঠতে ধমকালেন, চুপ, একদম চুপ। সবাইকে নিয়ে মজা উড়ানোর স্বভাব হয়ে গিয়েছে তাই না তোর? সে কথার উত্তর আর শোনা হলো না। ছুটতে হলো দিশাহারা হয়ে রুমে। শোয়েব সাহেব একই চেঁচামেচি করে বাড়ি মাথায় তুলে ফেললেন। আরশকে বুধবারে বলা হয়েছিল পাত্রীর সাথে একান্তে একবার দেখে করে আসার জন্য, কিন্তু সে চায়নি। শুক্রবার সকাল থেকেই লাগাতার বাড়ির পুরুষেরা বললেন দেখা করার জন্য, তবুও আরশ গেল না। হেলাল সাহেব জিভ দিয়ে দাঁত দিয়ে চরসূচক শব্দ উচ্চারণ করলেন, বললেন, ভীষণ আফসোস করবে আরশ, ভীষণ আফসোস করবে। আরশ আফসোস করবে কি নিয়ে সেটাই ভেবে পেল না। এই বিয়ে নিয়েই তো আফসোস করেছে সে। তার জীবনে কি আফসোস করার অভাব আছে? তাই বাবার কথা আমলে নিল না। নির্লিপ্ত মুখ নিয়ে গোসলে ঢুকলো। জাহিন নক করলো দরজায়। ভেতর থেকে আরশের গলার স্বর ভেসে এলো, কি চাই? জাহিন হেলাল সাহেবের মতো করে বলল, এখনো সময় আছে আরশ, একবার নববধূর সাথে দেখা করে আয়। কিছু বলার থাকলে বলে দে ওকে। আরশ সূচক শব্দ উচ্চারণ করলো, মানা করে দিল। গোসল করতে থাকতে থাকতে বার কয়েক দরজায় টোকা পড়তে গেল। একবার লিপি বেগম, আরেকবার সোহেব সাহেব, একবার ঝর্ণা বেগম, একবার রুহানি এসে বললেন নববধূর সাথে দেখা করে আসতে। আরশ ভেবে পেল না নিয়ম করে এমন নববধূর সাথে দেখা করে আসার কথা কেন বলা হচ্ছে। তার সেই মনের ভেতরে দলা পাকানো প্রশ্নগুলো মনেই দলা পাকিয়ে রইল। গোসল শেষ করে সাদা পাঞ্জাবি গায়ে চড়ালো, আতরে শরীরে লাগিয়ে নিয়ে সাদা টুপি পরে বের হলো রুম থেকে। গা হতে বের হওয়া আতরের গন্ধে মোমো করে উঠল চারিপাশ। সিঁড়ি ভেঙে নেমে আসতে আসতে দেখল সবাই এসে সোফার উপরে বসে গিয়েছে। আরশ এগিয়ে গেল। লিপি বেগম বললেন, দোয়া নিয়ে নাও আরশ, নতুন জীবন শুরু করতে যাচ্ছ তুমি। আরশ মানা করে দিতে চাইল। লিপি বেগম অসহায় দৃষ্টির তোপে পড়ে মাথা ঝাঁকিয়ে দোয়া নিল সবার কাছ থেকে। সবার একটাই দোয়া, সুখী ও সুন্দর দাম্পত্য যেন সে পায়। লিপি বেগম কপালে চুমু এঁকে দিলেন। রুহানি বেগম কাজ চাপড়ে দিয়ে হাসলেন, বললেন,
যে জ্বর নিয়ে আসতে যাচ্ছ তাকে নিয়ে সুখী জীবন কাটাও। আরস গভীর মুখে দোয়া গ্রহণ করলো। একে একে বের হলো বাড়ি থেকে সবাই। সৌদ বাড়ির সামনে নাসির সাহেব আর ইরহামকে দাঁড়ানো পাওয়া গেল। দুইজনে গায়ে সাদা পাঞ্জাবি। ভদ্রলোকের হাস্যোজ্জ্বল চেহারা দেখে লজ্জায় আরস মাথা ঝাঁকিয়ে নিল। নাসির সাহেব বললেন, জীবনে সুখী হও, যাকে পাওনি তাকে নিয়ে কষ্ট পেও না, যাকে পাচ্ছ তাকে নিয়ে ঝঞ্ঝাহীন জীবন, সুখী জীবন পার করো। আরস চোখ উপরে তুলল না। তার মস্তিষ্ক অসাড় হয়ে আসছে। যাকে চেয়েছিল খুব করে তাকে তো পায়নি, যাকে কখনো চায়নি সে আসছে তার জীবনে। কত করে খোদার কাছে চাইলো বিয়েটা ভেঙে যাক, কিন্তু তার দোয়াটা কবুল হয়নি। আজ নাকি তার বিয়ের দিন। সবাই কি খুশি, নুসরাতের বাবা, তার মেজো বাবা, নাকি এই বিয়েতে তাকে খুশি হতে বলেছে। লোকটা নিজের মেয়ের জামাইকে বলছে অন্য একটা মেয়ের সাথে বিয়ে করে নিতে। সবাই এত পাষাণ হয়ে যাচ্ছে কেন? আরুষের কষ্ট কি তাদের চোখে লাগছে না? না, লাগছে না। লাগলে কি আরুষকে তার নিজের বাবা আত্মহত্যার হুমকি দিতে পারতো? নুসরাতকে সামান্য মেয়ে বলতে পারতো না? বলতে পারতো না। ওই 25 সালটা আরুষের জন্য কুফা জাহির হতে হবে কেন? জানাই কে জানে। যেদিন নুসরাতের সাথে দেখা হলো সরাসরি, সেদিন ভেবেছিল ওটা নুসরাত, কিন্তু ওই মেয়েটা তাকে ভুল প্রমাণ করে দিয়ে বলে উঠল যে সেই ব্যক্তি নয় সে। আরুষ মেয়েটার আচরণে ওকে খুঁজতে লাগলো। সে খুব করে চাইতো সে যাকে ভেবেছে সেই মেয়েটা যেন ও হয়। আর আরুষ বিশ্বাস করতে পারেনি যেদিন জানতে পেরেছে সে যাকে নুসরাত ভেবেছিল সে ওর ওর আচরণের ছোটবেলার নম্রভদ্র মেয়েটার কোনো আজই পাওয়া যেত না। এই মেয়ে তো সারাদিন লাফাই চাঙ্গায় গালাগালি করে, যার রগে রগে চঞ্চলতা, যে আরুষকে দেখলে হাসে দাঁত বের করে, টিটকারি মেরে ডাকে, এই আরুষ ভাই। ওর গলার স্বর, ওর মুখ, ওর নখ, ওর লম্বা লম্বা আঙ্গুল, শীর্ণ হাত, হাত নাড়িয়ে কথা বলার ধরন, ওই মেয়েটার সব কিছুই আরুষের ভীষণ পছন্দ। পুরো মানুষটাই আরুষের ভীষণ পছন্দের। আরুষ জাহির করতে পারেনি কখনো। ওই ওভাল আকৃতির মেয়েটির মুখটা পুরো আদর আদর ঠেকাতো তার কাছে। দেখলেই ইচ্ছে হতো গাল দুটো টেনে দিতে, না হয় দুটো চুল টেনে দিতে। আরুষ খুব বেশি তাকাতো না ওই মুখের দিকে। অনেক সাহিত্যিকদের বলতে শুনেছে যে মেয়েদের মুখের দিকে বেশি তাকালে নাকি ভালোবাসা হয়ে যায়। আরুষ তাই সরাসরি ওই মুখে তাকায়নি। দূর হতে কখনো তাকালেও নুসরাত ঠেলে দিত তার চেহারা। বিরক্ত হয়ে বলতো, আরুষ ভাই এভাবে তাকাবেন না, অস্বস্তি হয়। নুসরাতের সেই কথা শুনে সে জেদ ধরে তাকিয়ে থাকতো। আর ওই তাকিয়ে থাকার তার মরণ হয়েছে। উচিত হয়নি এভাবে জেদ ধরা, এত জেদ ধরা উচিত হয়নি। আরুষ মস্তিষ্ক বরাবর বলেছে কোনোদিন চায়নি নুসরাতের সাথে তার কিছু হোক, কিন্তু সে নিজের সেই চাওয়ার বাহিরে বেরিয়ে গিয়ে আবারও চেয়েছিল মেয়েটা একান্ত রূপে পুরোটা তার হোক। জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে নেয় আরস। গলা শুকিয়ে যাচ্ছে, চোখ ঘোলাটে হয়ে আসছে সময়ের সাথে। পানি পিপাসা পাচ্ছে তার, পায়ে খুব একটা ভর পাচ্ছে না, তবুও পা টেনে নিয়ে চলল সামনে। কপালের কাছে ভিজা চুলগুলো এসে লেপটে আছে, চোখ ঢেকে ফেলেছে এক গাছি দু গাছি চুল বেরিয়ে এসে। কান্না আসছে ভীষণ, আর এই চন্দ্র মুখিয়ে আছে চিৎকার করার জন্য। গলার কাছে কান্নারা দলা পাকিয়ে নিজেদের বিস্তার ঘটাচ্ছে। ঠোঁটগুলো কেঁপে উঠল থরথর করে, নত রাখা মাথাটা আরও বেশি নত হলো। থুতনি লেগে আছে কণ্ঠদেশের সাথে, পুরুষালী উঁচু কণ্ঠদেশের ওঠানামা বাড়ল। নিজেকে সামলানোর জন্য বারংবার ঢোক গিলল সে, হয়ে উঠল না। হাত দিয়ে ভর খুঁজল, আশেপাশে ভর হিসেবে কিছু পাওয়া গেল না। ডান হাত দিয়ে বাম হাত শক্ত করে চেপে ধরে নিজেকে ঠিক রাখার চেষ্টা করল, তবুও কিংকটের রাস্তায় এক ফোঁটা দু ফোঁটা করে গড়িয়ে পড়ল চোখের নোনা জল। 5 বছর পূর্বের ঘটনাগুলো টেলিকাস্ট হলো। বৃষ্টির রাতে রেস্টুরেন্টের সামনে নুসরাতকে এভাবে ফেলে আসা ঠিক হয়নি মনে হলো। কেন সে নুসরাতের ফেলে আসলো? একবার কেন জানতে চাইল না সে কেন এসেছে নাহিয়ানের সাথে দেখা করতে? হয়তো সেদিন পূর্ব নুসরাতের হাত ধরেছিল, নুসরাত ধরেনি। হয়তো সবকিছু তার দেখার ভুল ছিল। কেন সেদিন সে একটু সময় নিয়ে নুসরাতের সাথে আলোচনায় বসলো না? কেন মিটমাট করলো না? ধুম করে তালাকের সিদ্ধান্তে চলে যাওয়া একদম উচিত হয়নি, একদম উচিত হয়নি। আরস দুপা পাগলের মতো দুপাশে মাথা নাড়াতে লাগলো। নুসরাতের একটু তো রাগই তার উচিত ছিল মেয়েটাকে বোঝা। ও তো বুঝিয়ে বলতো। কেন সে জানতে চাইল না? কেন নাদানের মতো আচরণ করলো সে? ঠিক হয়নি এতটা সিক্রেট করার, কিছুটা ঠিক হয়নি। ছেলেটার মনে হলো তার শ্বাস আটকে আসছে, সে মরে যাবে। আফসোস হলো, ভীষণ আফসোস হলো। বুকের কাছে মুঠি পাকিয়ে আলগোছে কিল বসালো। শ্বাসটা ঠিকমতো বের হচ্ছে না, নাকে ডকাতে রক্ত বের হচ্ছে। হাতের তালুতে স্পর্শ করতেই আটালো ঠেকলো। আর তাচ্ছিল্য করে সেদিকে তাকিয়ে হেসে ফেলল। মসজিদে ঢুকে আবার অজু করলো। নাক ভালো করে পরিষ্কার করতে গিয়ে বুঝলো সারাদিনের তুলনায় আজ বেশি রক্ত বেরোচ্ছে। ঠোঁট ঝাঁকিয়ে তিক্ত হাসি হাসলো। রুমাল দিয়ে নাক মুছে ফেলতেই মসজিদের সামনে দেখলো নুসরাত দাঁড়িয়ে আছে। পরনে সাদা রঙের সালোয়ার কামিজ, মাথায় ওড়না টানা। কি সুন্দর লাগছে তা শব্দের দ্বারা আরস ব্যক্ত করতে পারবে না।
রক্তবর্ণের পাটা মসজিদের টাইলস স্পর্শ করতেই নুসরাতের তার গা ঘেঁষে এসে দাঁড়ালো। কানের কাছে ফিসফিসিয়ে বলল, আরশ ভাই, আমার আরশ ভাই, আপনি বিয়ে করে ফেলছেন? আমাকে ছেড়ে অন্য একটা মেয়েকে বিয়ে করে ফেলছেন? আপনি তো দেখি মিথ্যুক আরশ ভাই, মিথ্যে কথা বলছিলেন আমায়। আরশ চোট চেপে চোখ সরিয়ে দেয়। নুসরাত চেপে ধরে তার হাত শক্ত করে, আঙ্গুলের গাঁটগুলো আস্তে আস্তে সাদা বর্ণ ধারণ করে নুসরাত তবুও তার হাত পা ছাড়ে না। চোখ দুটো দিয়ে আরশকে করুণা করে, ভীষণ তাচ্ছিল্য করে শুধায়, বিয়ে করে নিচ্ছেন? আপনিও সেসব চিরচারিত বাঙালি পুরুষ, তাই না, যারা বৌমরার সপ্তাহ পর বিয়ে করে নেয়? আমি তো আপনাকে এমন ভাবিনি আরশ ভাই। আপনি না আমার আরশ ভাই। হ্যাঁ, আপনি আমাকে রেখে বিয়ে করে নিতে পারেন কিভাবে আরশ ভাই? এই আরশ ভাই। আরশ তাকিয়ে থাকে ওই মুখটার দিকে। নুসরাতের মুখটা 5 বছর পূর্বে দেখেছিল শেষ। এরপর 5 বছর কেমন হয়েছে ওই মুখ আরশ জানে না। নিশ্চয়ই আরও বেশি আকর্ষণীয় হয়েছে। তার সামনে এখন সেদিনকার বৃষ্টির সময় রাগে লাল টকটকে হওয়া নুসরাতের মুখটা ভাসছে। তার চিন্তার ভেতরে সাদা কামিজ সালোয়ার পরিহিত মেয়েটা তার কলারের আস্তিন চেপে ধরল। লাল হতে দেখা গেল অখিচকল। আপনি বলেননি আমার কাছে খুব তাড়াতাড়ি চলে আসবেন? হ্যাঁ, বলেননি? তাহলে এই মিথ্যাটা কেন বললেন? মিথ্যা বললেন কেন? আপনি মিথ্যুক আরশ ভাই, আপনি মিথ্যুক। আপনি জানেন না আমি হিংসা করি অন্য মহিলাদের আপনার পাশে? আপনি জানতেন না? এই আরশ ভাই, উত্তর দিন। আরশ উত্তর দিতে পারল না। তার চোখ দুটো আবারও ভরে আসছে। নুসরাত থেমেছে। তাকে থামতে হয়েছে। শ্বাস আটকে আসছে তার। আবারও লম্বা শ্বাস টেনে বলল, পুরুষ মানুষের 4 বিয়ে জায়েজ, তাই বলে আপনাকে 2 বিয়ে করতে হবে আরশ ভাই? বিয়েতে মানা করে দেন। আরশ মাথা নাড়িয়ে বলল, আচ্ছা মানা করে দেব। তুই বলেছিস মানা করে দিতে, তাই মানা করে দেব। নুসরাত গালে হাত ঠেকিয়ে বিষণ্ণ সরে বলল, না থাক, মানা করবেন না। মেয়েটার বিয়ের দিন বিয়ে ভেঙে গেলে লোকে খারাপ বলবে। বিয়ে করে নিন আরশ ভাই। আপনি বিয়ে করে নিলে আমি আর আপনার সামনে আসবো না। আরশের চোখ দুটো তড়াক করে বড় বড় হয়ে গেল। জিজ্ঞেস করলো, কেন আসবি না? নুসরাত সে কথার উত্তর দেয় না। হঠাৎ করে তার গায়ের কাপড়, শরীর, মাথা, পা ছাইয়ের মতো মিলিয়ে যায়। আরশ ধরতে গিয়ে টের পায় কিছুই নেই সেখানে, মসজিদের রেলিং ছাড়া। কানে ভেসে আসে হুজুরের ওয়াজ, মানুষের গমগম আর পানির শব্দ। আরশ ঝোঁক গিলে এগিয়ে যায় মসজিদের ভেতরে। যত তার পা সামনে আগায় ততই যেন মানুষের সমাগম কমে যায়। চোখের সামনে ভেসে ওঠে আল্লাহর ঘর। চোখ দুটো তুলে সেদিকে তাকিয়ে থেকে শূন্য নয়নে। মুখ দিয়ে কোনো শব্দ উচ্চারণ হয় না আরশের। মস্তিষ্ক মনের দাবানলে বুকটা ভার হয়ে আছে। আল্লাহর ঘরের দিকে তাকিয়ে থাকে সে তৃষ্ণার্ত নজরে। চোখ বেয়ে গড়িয়ে পড়ে ঝরঝরে করে কান্নারা। মুক্ত দানার মতো তা পুরুষালী গাল বেয়ে ঝরে পড়ে। ধারালো থুতনিতে আটকে থাকে। ডাক থেকে যায়। আরশ ভুলে বসে সে কোথায়। শুধু তার মনে হয় বুকের ভেতরটা কামানো দরকার। মসজিদের ভেতরে বসেছিল অনেকক্ষণ। চুপচাপ বসে ইমাম সাহেবের ওয়াজ শুনেছিলেন। ফুপিয়ে কান্নার শব্দে মসজিদের ইমাম নিজের ওয়াজ থামিয়ে দিন। ও প্রত্যাশিত এই ঘটনায় পুরো সোসাইটির মানুষও ঘুরে তাকায় নিজেদের পেছনে। অনেকে অস্বস্তি নয়নে তাকিয়ে থাকে, অনেকের চোখে সহানুভূতি। কেউ এগিয়ে আসলো না। হেলাল সাহেব এগোতে চাইলেন সামনে আরশকে সামলানোর জন্য। জাইন থামিয়ে দিল, বলল, ছেড়ে দাও ওকে, ওর উপর কেটে নিক, এরপর আর কাঁপবে না। আরশে কান্নার শব্দটা বাড়ল না। ধীরে ধীরে তা কমে গিয়ে গলার কাছে চেপে গেল। আল্লাহর কাছে সে নিজের অনুভূতিগুলো বলল, আমি চাইনি ওকে আমার জীবনে, তুমি দিয়েছ। তুমি ভাগ্যে রেখেছিলে ওকে আমার। ভাগ্যের জন্য জুড়ে দিয়েছ ওর সাথে আমাকে। যদি জুড়ে দিলে তাহলে পুরোপুরি দিলে না কেন? আমার কোথায় অভিযোগ প্রকাশ পাচ্ছে আমি জানি। আমি তুমি ছাড়া আর কার কাছে অভিযোগ করব বলো? তুমি তো তোমার বান্দাদের বলেছ তোমার কাছে 2 হাত পেতে চাইতে। তুমি নাকি তাদের ফিরিয়ে দিতে লজ্জিত হও। আমি তো চাইলাম 2 হাত মেলে আমার রহমত চাইলাম। তোমার এক বান্দিকে আমি চাইলাম, আমার স্ত্রীকে চাইলাম। তুমি আমাকে দিলে না, আমাকে ফিরিয়ে দিলে। যাকে চাইলাম না তাকে দিয়ে দিলে। ওই মেয়েটার জীবন নষ্ট হয়ে যাবে। বিয়ে হলো তোমার রহমত। আমার মতো একটা ছেলের সাথে বিয়ে হলে মেয়েটার জীবন নষ্ট হয়ে যাবে। আমি জানি তুমি উত্তম পরিকল্পনাকারী। তবু আমি চেয়েছিলাম নুসরাত আমার হোক। এখনও চাচ্ছি নুসরাত আমার হোক। ইয়া রব, ইয়া আমার আল্লাহ, আমার সৃষ্টিকর্তা। আমার নিজের ভগ্ন হৃদয়ে নিয়ে 1000 বার তোমার কাছে ওকে চেয়েছি। যখন থেকে বুঝেছি ওকে ছাড়া আমার পক্ষে থাকা সম্ভব না, তুমি ছাড়া আর কারো কাছে ওকে চাইলে আমি পাবো না, তখন থেকে প্রতিটা মনোজাতে আমি তোমার কাছে ওকে চেয়েছি। ও সুস্থতা কামনা করেছি। তবুও কেন তুমি আমাকে খালি হাতে ফিরালে? আমার কষ্ট হচ্ছে। তোমার বান্দা কষ্ট পাচ্ছে। সে তোমার কাছে আবারও আশা নিয়ে হাজির হয়েছে। আমি জানি তুমি আমাকে ফিরিয়ে দেবে না। আমি আবারও তোমার কাছে নুসরাত নাসিরকে চাচ্ছি, আবারও চাচ্ছি। জানি ও বেঁচে নেই, ও মৃত। এই 2 হাতে আমি ওকে মাটিতে রেখে এসেছি, তার শেষ ঠিকানায় রেখে এসেছি। তবুও আমি চাচ্ছি নুসরাত নাসিরকে। আরশ ঠোঁট কামড়ে ধরল। গলার আওয়াজ আটকে আসছে।
কান্নারা শ্বাসরুদ্ধ করে দিচ্ছে, ঠোঁট দিয়ে কথা বের হচ্ছে না তার। তবুও বিড়বিড়িয়ে উচ্চারণ করলো, যখন দিবেই না ভাগ্যেই রাখুনি, তখন কেন ওর সাথে আমার দেখা করালে? আমি তো ঠিক ছিলাম আমার জীবন নিয়ে, কিন্তু তোমার প্ল্যান ভিন্ন ছিল, তাই না? তোমাকে আমি বলেছিলাম ওকে ছাড়া আমি বাঁচবো না। তুমি ওকে আমার থেকে দূরে সরিয়ে দেখাচ্ছে আমি বাঁচতে পারি ওকে ছাড়া। আমাদের দেখা না হলেও পারতো, আমাদের বিয়ে না হলেও পারতো, আমাদের কোনো কিছু না হলেও পারতো। আমি আরও শিলাল না হলেও হতো, ও নুসরাত নাসের না হলেও হতো, আমাদের দেখা না হলেও পারতো, আমাদের এই অধ্যায়ের শুরু না হলেও পারতো। আনিকা লাল রঙের লেহেঙ্গাটা দোতলার ড্রয়িং রুম থেকে নিচে নিয়ে নেমে আসলো। মোমো এক পাশে ধরে রেখেছে। লিলি বেগম এগিয়ে এসে হাসলেন, এক হাতে জড়িয়ে ধরলেন, চুমু খেলেন গালে, বললেন, কিছু মনে করো না মা, খেয়াল রাখতে পারছি না, ওই বাড়িতে চলে যাও লেহেঙ্গা নিয়ে, ওখানে গিয়ে রেডি হয়ে যাও, মেজো আছে ওখানে, সে তোমার খেয়াল রাখতে পারবে। আনিকা বিনয়ী ভঙ্গিতে হাসলো, বলল, জি আন্টি, কোনো সমস্যা নেই, আমি ও বাড়ি চলে যাচ্ছি। ডার্ক রেড কালার লেহেঙ্গা সে আর মোমো একা ধরে এগোতে পারল না, বলল, একটু সাহায্য করো আমিরা। আমিরা বিনা বাক্যে বয়ে সাহায্য করতে এগিয়ে আসলো। ডলের উপরে পরানো লেহেঙ্গা নিয়ে চলে গেল নাসির মঞ্জিলে। সেখানে প্রবেশ করতেই ইসরাতের সাথে দেখা হলো আনিকার। দুইজনে হাসলো ঠোঁট টিপে। আনিকা শুধালো, কেমন আছেন ইসরাত? ইসরাত মাথা দুলিয়ে বলল, আলহামদুলিল্লাহ ভালো। বসুন আপনি। রেডি এখন হবেন নাকি সবাই মসজিদ থেকে আসার পর হবেন? আনিকা সবাই আরাম করে বসতে বসতে বলল, ড্রেসিং রুমে নিয়ে লেহেঙ্গা রেখে দিন, আমি পরে গিয়ে রেডি হচ্ছি। একটু কিছু খাওয়া প্রয়োজন, গলা শুকিয়ে যাচ্ছে, সকাল থেকে কিছুই খাওয়া হয়নি। ইসরাত অবাক হওয়ার ভান করলো, মজা উড়িয়ে বলল, ওমা, নববধূকে কেউ খাবার দিল না দেখি। ইসরাত কথাটা শেষ করেই ক্ষীণস্বরে হাসলো, সাথে করে আনিকা হাসলো। সৌরভী এনে তার হাতে ড্রিঙ্কও ধরিয়ে দিতে দিতে বলল, নিন মেজো ভাবি, একটু ঠান্ডা হয়ে রেডি হতে চান। আনিকা হাত বাড়িয়ে নিল। তার হেসেল বর্ণের নয়ন জোড়া ভীষণ উজ্জ্বল, চেহারার আলাদা চৌলস খেলে যাচ্ছে। সেই জ্যোতির কারণ কি কেউ জানে না? আনিকা একটুকে পুরো ক্লাস সবার করে দিয়ে উঠে দাঁড়ালো। ডলসহ লেহেঙ্গা টেনে নিয়ে সিঁড়ির দিকে নিয়ে যেতে যেতে জিজ্ঞেস করলো, লেহেঙ্গাটা দারুণ মানাবে না? ইসরাত মাথা তোলাতেই আনিকা একটা হাসলো একটু, ঠোঁটের উপরে সূক্ষ্ম টোল পড়লো তার। বলল, ড্রেসিং রুমে যাচ্ছি, আপনারা সবাই আপনাদের কাজ করুন, একেবারে প্রিপেয়ার হয়ে বের হব। আনিকা একাই লেহেঙ্গা টেনে নিয়ে যেতে লাগলো। মোমো জিজ্ঞেস করলো, আমি সাহায্য করব, আসবো, ধরার জন্য লাগবে? আনিকা মানা করে দিল, বলল, একাই পারবো, তাড়াতাড়ি তো সব কিছু করতে হবে, না হলে সবাই কখনই চলে আসবে। সবাই থামস আপ দেখিয়ে চলে গেল নিজের নিজ কাজে। নাজবিন বেগম নামাজ পড়া শেষে সালাম ফিরিয়েছেন মাত্র। ইস্টাতকে ভেতরে প্রবেশ করতেই তিনি ইস্টাতকে কাছে ডাকলেন। দোয়া পরে মাথার উপরে কয়েকটা ফু দিলেন, হাত বুলিয়ে দিলেন। ইস্টাত মাথা নাজমিন বেগমের কাঁধে ফেলে রাখল, আবদার করলো, আমার শাড়ি পরো, আজ বাড়িতে বিয়ে, এভাবে সালোয়ার কামিজ পরে থেকো না। নাজবিন বেগম ইস্টাতের মাথায় হাত বুলিয়ে দিলেন, বললেন, আচ্ছা বাচ্চা, তোর কি শরীর খারাপ লাগছে? ইস্টাত দুই পাশে মাথা দোলালো। শরীর খারাপ লাগছে না বলেও মাথা ফেলে পড়ে রইল মায়ের কোলের উপরে। কি হলো বোঝা গেল না। একটু পর হু হু করে কেঁদে উঠল। মসজিদের ভেতরে নামাজ শেষ হওয়ার পর আরুষকে এক পাশে বসে সকলে তাকে গোল করে বসলেন। মাথার টুপিটা জাইন ঠিক করে দিল। নাসির সাহেব এক কোনায় বসা। আরুষ চোখ তুলে তাকাতে পারল না, কারোর সাথে দৃষ্টি মেলাতে পারল না। কান্না করায় চোখের পাপড়িগুলো ঘন ঘন দেখাচ্ছে। ইমাম সাহেব পড়তে শুরু করলেন নিকানামা, মেয়ের বাবার নাম, মায়ের নাম, মেয়ের নাম, ঠিকানা, সব কিছু। আরুষের কানে কিছুই আসলো না। সে তো মেঝের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে, চোখের পলক না ফেলে। ইমাম সাহেব বললেন, এই বিবাহে রাজি থাকলে বলো বাবা আলহামদুলিল্লাহ কবুল। আরুষ কিছুই বলল না। নুসরাত নাসির তো এই তো তার পাশে বসে আছে। আনিকাকে বিয়ে করছে কিনা তা জিজ্ঞেস করেছে। বেইমানি করবে যখন, তাহলে তাকে কথা দিলেও কেন এসব বলেছে? আরুষ এক দৃষ্টিতে তাকিয়ে রইল মেঝের দিকে। জাইন ধাক্কা দিল তাকে আস্তে করে। আরুষ নড়ল না। জাইন আবারও ধাক্কা দিল। এবার একটু নড়েচড়ে উঠল সে। ভোরকে উঠে চোখের পাতা ফেলে জিজ্ঞেস করলো, কি হয়েছে? জাইন কিছুক্ষণ ভাইয়ের দিকে তাকিয়ে থাকলো, বলল, যা বলতে বলেছেন ইমাম তা বল। আরুষ অবাক কণ্ঠে জিজ্ঞেস করলো, ইমাম কি বলেছেন? ইমাম সাহেব ছেলের মানসিক স্থিতি ভালো নেই বুঝলেন, তাই আবারও প্রথম থেকে পড়া শুরু করলেন নিকানামা। আরুষ আবারও কিছু শুনল না। তার চোখে নুসরাত ভাসছে, কানে শুধু নুসরাতের গলার স্বর ভাসছে। ইমাম সাহেব বললেন, রাজি থাকলে বলো বাবা আলহামদুলিল্লাহ কবুল। আরুষ আরুষ যন্ত্রের মতো ঠোঁট নাড়িয়ে বলে উঠল, আলহামদুলিল্লাহ কবুল। কেমনে পারলো আরুষ এটা বলতে? পাত্রের 3 কবুল সম্মতি দেওয়ার পর শাহেদ খান, নাসির সাহেব, হেলাল সাহেব, সহিব সাহেব, আরও কিছু মানুষ পাত্রের সম্মতি নেওয়ার জন্য বেরিয়ে গেলেন।
মসজিদে থেকে গেল মাহাদি, জাইন, ইরহাম, আহান আর শহীদ সাহেব। অনেকক্ষণ আরশকে বোঝালেন ভদ্রলোক। আরশ তো শব্দ করল না, চুপচাপ বসে রইল, শুনল সবার কথা। শেষে শহীদ সাহেব বললেন, ওঠো, নতুন বউ ভীষণ আশা নিয়ে আসছে আমাদের বাড়িতে, তাকে কষ্ট দেওয়া ঠিক হবে না। ওঠো আরশ, এত হতাশ হতে নেই, যা হয় ভালোর জন্যই হয়। তোমার ভাগ্যে যে আছে সে হাজারো সমস্যা হলেও তোমার ভাগ্যেই থাকবে, যে নেই সে কিছুতেই থাকবে না। এটা বোঝো তো তুমি, তাহলে জেদ ছাড়ো আর উঠে দাঁড়াও। আরশ উঠে দাঁড়ালো না। অনেকক্ষণ বোঝানোর পরও যখন উঠল না, শহীদ সাহেব টেনে হিচড়ে দাঁড় করালেন। উঁচু লম্বা পুরুষের শরীরটা উঠে দাঁড়াতেই দুলে উঠল। জাইন আঁকড়ে ধরল বাহু। টান টান শরীরের গায়ে জড়ানো পাঞ্জাবের জায়গায় জায়গায় ভাঁজ পড়েছে। মসজিদের বাইরে বেরিয়ে স্লিপার পায়ে ঢোকালো সে। নিজেকে টেনে হিচড়ে নিয়ে এগিয়ে চলল বাড়ির দিকে। শহীদ বাড়িতে ঢুকতে যাবে, জাইন থামিয়ে দিল, বলল, ও বাড়িতে নববধূ। আরশ এবার রাগে ফেটে পড়ে, মুখ ঘুরিয়ে পায়ের দিকে তাকায়। সব রাগ জেদ নিয়ে জাইনের উপরে গিয়ে পড়ে। হাতের মুঠি পাকিয়ে ঘুষিয়ে বসায় পরপর দুটো, চিৎকার করে ওঠে, ও বাড়িতে কেন সবকিছু? ওই বাড়িতে মানুষগুলোর উপর দিয়ে কি যাচ্ছে কেউ বুঝতে পারছো না? তাদের মেয়ে জামাই বিয়ে করছে, আর তাদের বাড়িতে নতুন বউকে সাজাতে পাঠিয়ে দিয়েছো তোমরা। তোমাদের চিকিৎসার প্রয়োজন, কমন সেন্স কোথায় সবার? আমার লজ্জায় মাথা কাটা যাচ্ছে, আমি চোখ মেলাতে পারছি না ওই বয়স্ক লোকটার সাথে। এখন আবার ওই বাড়িতে যেতে হবে। আমাকে কি কারো মানুষ মনে হয় না? আমিও মানুষ, আমি মানুষ, আমারও অনুভূতি আছে। আরশের ঘুষিতে যাই দুপা পিছিয়ে যাই, ঝুঁকে নাকে হাত দিয়ে দেখে রক্ত। আরশ চেঁচাচ্ছে, সব শুনে চাই। এবার উঠে দাঁড়ায় সে। শুভ্র চেহারাটা লালবর্ণ ধারণ করেছে রাগে। কপাল কুচকে কিছুক্ষণ নিচের হাতের দিকে তাকিয়ে থাকে, ফিরিয়ে বসায় ঘষি ভাইয়ের গালে নাকিয়ে। দাঁত লেগে আরশের ঠোঁট কেটে যায়। কিছু বুঝে ওঠার পূর্বেই জাইন কলার চেপে ধরে চেঁচিয়ে ওঠে, এতই যদি পছন্দ করতিস, এতই যদি চাইতিস, তাহলে কেন ছেড়ে দিয়েছিলি? কেন তালাক নিয়েছিলি? কেন ওই বাড়ির মেয়েকে রেখে বিদেশ গিয়েছিলি? এইটার জবাব দে। তোর একার জেদ আছে, আমাদের নেই? তুই একা মানুষ, আমাদের মানুষ মনে হয় না? জায়ানকে টেনে ছাড়িয়ে নিলেন শহীদ সাহেব। দুজনকে ধমকে উঠলেন, কি শুরু করেছো কি তোমরা দুজনে? এগুলো কোন ধরনের আচরণ? রাস্তায় দাঁড়িয়ে ভাই ভাই ঝগড়া করছো, মারামারি করছো, একজন আরেকজনের নাক মুখ ফাটিয়ে ফেলেছো। জায়ান কিছু বলতে নেবে শহীদ সাহেব ঠোঁটের উপরে আঙুল চাপলেন, বললেন, চুপ, একদম চুপ জায়েন, চুপচাপ আগাও, না হলে এই বয়সে তোমাদের গায়ে হাত তুলতে আমার একটুও বুক কাঁপবে না। আমি আর আরশ আমার কাছে আহান আর ইরহামের মতো। জায়ান ঠোঁট পাকিয়ে শ্বাস ফেলল, হাতের তালু দিয়ে ঠোঁট মুছতে মুছতে আগলে সামনে আগালো। শহীদ সাহেবের সাথে হেঁটে গেল আহান, ইরহাম, আরশ। নাসির মঞ্জিলের ভেতরে প্রবেশ করার পর শোনা গেল পার্টির স্বীকৃতি নেওয়া হচ্ছে। ইমাম সাহেব জিজ্ঞাসা করেছেন, এই বিবাহে রাজি থাকলে বলো মা, আলহামদুলিল্লাহ কবুল। অভ্যাসতে কোনো শব্দ ভেসে এলো না। লাল রঙের লেহেঙ্গা পরিহিত মেয়েটার মুখটা সামনের দিকে ঘোরানো। আরশ শুধু পিঠ দেখতে পেল। ইমাম আবারও স্বীকারোক্তি চাইলেন নববধূর কাছে, উত্তর আসলো না। অতঃপর সময় নিয়ে খুব আস্তে ধীরে উচ্চারণ করল, আলহামদুলিল্লাহ কবুল। আর শুনতেই পেল না গলার স্বরটা, এতটাই ক্ষীণ ছিল সে গলার কবুল উচ্চারণ। বাতাসের বেগে বাড়ি খেয়ে হারিয়ে গেল শব্দগুলো কোথাও। সে এক পা দুপা করে এগিয়ে গেল, পায়ের তালুতে ঠান্ডা মেঝের স্পর্শ পাচ্ছে। মেয়েটার মাথার উপরে দেওয়া পাতলা দুপাট্টায় তার খুলে রাখা চুল দেখা যাচ্ছে। আর এগিয়ে যেতে যেতে বিবাহ পড়ানো শেষ করে ফেললেন ইমাম সাহেব। ভদ্রলোক নিজের দাড়ি হাত বুলিয়ে দিয়ে বললেন, বিবাহ সম্পূর্ণ হলো ইসলামী শরীয়ত মতে। আজ থেকে আপনারা স্বামী স্ত্রী। স্বামীকে সবসময় সম্মান করো, কিন্তু মা, তাকে নারাজ হতে দিও না কখনো।